আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। আজকে রমজানের শেষ দিন। আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আজকে আমাদের রোজাটা শেষ হতে যাচ্ছে এবং আগামীকালকে ঈদ। সো টেকনিক্যালি আজকে ইফতারের পরে হচ্ছে চাঁদ রাত। আজকের এই ব্লগে থাকতেছে শেষ ইফতার, চাঁদ রাতের আড্ডা এবং ঈদের কর্মকাণ্ড। সো চলুন ব্লগটি শুরু করা যাক। এখন আমি আমার বাসার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওই পাশে একটা বাস কাউন্টার এবং অ্যাট দ্য সেম টাইম এই পাশেও একটা বাস কাউন্টার আছে, যে বাস কাউন্টারের সামনে দিয়ে বাসটি চলে গেল। আমি এখন আমার বন্ধু সজীবের বাসায় যাব। ওর বাসায় আজকে অনেকেরই দাওয়াত, ফুল ফ্যামিলি সহ। সেই উদ্দেশ্যে আমি বাসে করে এখন ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ইনশাআল্লাহ। বাস থেকে নেমে পড়লাম, জাস্ট 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স বাস স্ট্যান্ড থেকে ওর বাসা। এখানে আমাদের দেশে যেমন মুদি দোকান আছে, সেই মুদি দোকানের মতো একটা শপ, গো লোকাল এবং আরও অফ লাইসেন্সের অনেক দোকান থাকে। সো হালকা কিছু কেনাকাটা করে ওর বাসায় যাব। জাস্ট রাস্তার ওই সাইড থেকে আমাদেরকে যেতে হবে। অলমোস্ট ইফতারের সময় হয়ে আসছে, যদিও এখনও 1 ঘন্টা প্লাস বাকি আছে। আজকে ইফতারের সময় হচ্ছে 8:15-তে, সো ইটস লং টাইম। অলরেডি সজীবের বাসার সামনে চলে এসেছি, তাকে দেখাও যাচ্ছে, দরজা খুলে আমার জন্য দাঁড়িয়ে আছে। চলে আসছে লোকজন। আজকে মোটামুটি 10 থেকে 15 জনের দাওয়াত, সো অনেক আয়োজন। এটা হচ্ছে ওর কিচেন। সো কিচেনে ইফতারি আইটেমের যে যে জিনিস থাকে সেগুলো অলরেডি কিন্তু আমরা পরিবেশন করে ফেলেছি। ইফতারি টাইম অনেক কাছাকাছি থাকায় এত কিছু শ্যুট করার আসলে সময় পাই নাই। সো ইফতারি আইটেম দেওয়ার পরে আমরা চটপটি, যে বাংলাদেশে খুব পপুলার, সেই চটপটি বাসায় সজীব বানিয়েছিল, সেটা জাস্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছে। উই আর ইট এ ভেরি কুইক হারি বিকজ আর মাত্র 5 মিনিট আছে ইফতারের। সজীব এবং নিমাদ ভাবি অনেক পরিশ্রম করেছে বিকজ সব কিছু আয়োজন করার জন্য তাদেরকে কষ্ট করতে হয়েছে। এখানে আসলে হেল্পিং হ্যান্ড হিসেবে কাউকে পাওয়া যায় না। ইফতারির অলমোস্ট সময় হয়ে গিয়েছে। ইফতারির মধ্যে আসলে যে ট্রেডিশনাল আইটেমগুলো থাকে সেগুলাই ছিল, এতে নতুন করে বলার কিছু নেই। সাথে আমাদের পানীয় বাবদ কোক এবং সজীবের তৈরি একটা এক্সেলেন্ট শরবত ছিল। সো অলরেডি ইফতারের সময় হয়ে গেছে, আমরা সময় মতো ইফতার শুরু করলাম। ইফতার করার পরে আমরা সকালে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম এবং টিভিতে রমজানের ওই রোজা শেষে যে স্পেশাল গান থাকে সেটা আসলে শ্রবণ করতেছিলাম। এবং রাতে ডিনার করার পরে যে যে যার যার মতো বাসায় চলে গেলাম। আসসালামু আলাইকুম, সকলকে ঈদের দিনের শুভেচ্ছা। আমি অলরেডি রেডি হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাসে উঠে আমরা ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে যাব। দেখে একটু স্ট্রেঞ্জ লাগতে পারে, একটু আগে কালো জ্যাকেট ছিল হাফ হাতা, এখন আবার লাল ফুল হাতা হয়ে গেল কীভাবে। সো দ্য থিং ইজ, যখন বেরোলাম তখন আসলে আজকে ওয়েদার ক্লাউডি ছিল এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। দ্যাটস ওয়াই রিক্স না নিয়ে ফুল হাতা জ্যাকেটটি পরে ফেললাম। অলরেডি ভাইয়াকে দেখে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড বাতাস বইতেছে। সামনের যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম আল রাহমা মসজিদ। এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমি এবং শাকিল ভাইয়া চলে এসেছি আল রাহমা মসজিদে নামাজ পড়ার জন্য। আমার অন্যান্য বন্ধুবান্ধব এবং বড় ভাই আসলে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কারণে এবং তাদের প্রিফারেন্স থাকার কারণে তারা আবদুল্লাহ কুলিয়া মসজিদে গেছে। সো এই হচ্ছে পরিবেশ। আমরা দেরি না করে মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য চলে যাব। বাংলাদেশ থেকে দূরে অবশ্যই অনুভূতিটা ডিফারেন্ট, বাট সেই সাথে সাথে এই মসজিদে আমরা দুনিয়ার বিভিন্ন স্থানে থাকা বিভিন্ন মুসল্লিরা যারা ইংল্যান্ডে আসি বা স্পেসিফিক এই শহরে আসি, তারা একসাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে আমরা যখন বেরোচ্ছিলাম তখন মসজিদ কমিটির লোকেরা আমাদেরকে খেজুর দিয়ে ঈদ মুবারক জানালো এবং আমরা আসলে দেখলাম যে এই বৃষ্টি থামবে না, উল্টা বাড়তেই পারে। দ্যাটস ওয়াই বেশি দেরি না করে মসজিদ থেকে বের হয়ে গেলাম বৃষ্টির মধ্যেই। বিকজ ইংল্যান্ডে যারা থাকে বা যারা এসেছে তারা জানে ইংল্যান্ডের আবহাওয়া কেমন, বৃষ্টি টুসটাস করে হইতেই থাকে। দ্যাটস ওয়াই বাইরে এসে অল্প একটু ভিডিও করে দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। এগেইন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই একেবারে মাথায়
যাতে পানি না লাগে, দ্যাটস ওয়াই ক্যাপটা উঁচু করেই আগাচ্ছি। ছোট্ট করে যদি মসজিদের এক্সপিরিয়েন্স বলি, এখানে 7টা, 8টা, 9টা এবং 10টা 4টা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সময়ে। ঢোকার সময় আপনাকে তারা কিন্তু একটা পলিব্যাগ দিয়ে দিবে আপনার জুতা ভিতরে ক্যারি করার জন্য, এবং চেষ্টা করবেন জায়নামাজ সাথে নিয়ে আসার। যারা ভেতরে বসবেন তাদের তো কার্পেট লাগবে না, বাট অ্যাজ ইউজুয়াল ঈদের জামাতে ভিড় হয়, সো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ার জন্য একটা জায়নামাজ সাথে থাকলে আপনাদের জন্য কনভিনিয়েন্ট হবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বৃষ্টিতে ভিজে বাসের জন্য ওয়েট করতেছি আমরা এই বাসে করে এখন বাসায় যাব। বাসায় এসে খিচুড়ি, মাংস এবং সালাদ আমরা সকাল সকাল খেয়ে নিলাম। ভাবিকে অনেক ধন্যবাদ। 2 ঘন্টা ঘুমানোর পরেই দুপুরবেলায় চলে আসলাম তাবান্না আপুর বাসায়। এখানে ডাইনিং টেবিলে বসে সবাই একসাথে গল্প করতে করতে আড্ডা দিচ্ছিলাম। সাথে ছিল হরেক রকম খাবার। আপুকে অনেক ধন্যবাদ এত কিছু আয়োজন করার জন্য, বিকজ আপু এবং বাবু দুইজনই অসুস্থ ছিল। এই যে দেখা যাচ্ছে কিউট লিটল অ্যাঞ্জেলকে, সে খুব খুশি ঈদের দিন। আপু এবং বাবু পাশের এলাকায় একটা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলেন। এই ফাঁকে আমরা 3জন বার্কিনহেডের উদ্দেশ্যে রওনা দিলাম আবার বাসে করে। ইতিমধ্যে আমরা একটা টানেলের মধ্য দিয়ে যাচ্ছি বার্কিনহেডে। টানেলটি পার হয়ে ওই পাশেই কিন্তু আমাদের অন্য একটা শহর বা সিটি বলা যায়, সেটা হচ্ছে বার্কিনহেড। আমি এবং ভাইয়া একেবারে বাসের যে ফ্রন্ট সিট আছে, যেটায় বসলে খুব ভালো ভিউ দেখা যায়, ওইটায় বসছিলাম। কিছুক্ষণ পরে বাস থেকে নামার পর আমরা এখন যে প্লেসে আছি, এটা হচ্ছে বার্কিনহেডের সিটি সেন্টার, বা বলতে পারেন যে কোনো শহরের যে একটা মার্কেট প্লেস থাকে যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, সেই জায়গাটা। যদিও আমি এখানে আগে আসছি, এখানে মূলত আমরা আসছি ভাইয়ের কিছু কলিগ এবং ফ্রেন্ড আছে তাদের সাথে দেখা করতে, যেহেতু আজকে ঈদের দিন। সো আমরা একটু গেট টুগেদার এবং ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে ভাইয়া কিন্তু তাদেরকে ফোনে কথা বলতেছে কোথায় আছে মিট আপ করার জন্য। বার্কিনহেড থেকে সবার সাথে দেখা করার পরে এখন আমাদের বাসায় ফিরে যাবার পালা। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে। আমাদেরকে এখন বাসায় ফিরে যেতে হবে, বিকজ বাসায় আমার বন্ধু সজীব এবং তার ওয়াইফ নিমাদ ভাবি দুইজনই আসবে রাতে ডিনার করার জন্য। ঈদের দিন রাতে ডিনারের জন্য নওশিন ভাবি আজকে রোস্ট, পোলাও, ডেজার্ট এবং টিকিয়া যেগুলো আছে সেগুলা প্রিপেয়ার্ড করছে। সো একটু পরে গেস্ট আসবে, মানে সজীব আসবে এবং নিমাদ ভাবি আসবে। দ্যাটস ওয়াই আমরা একটু প্রিপারেশন নিচ্ছি তাদেরকে কীভাবে আপ্যায়ন করা যায়। সজীব আগামীকাল লন্ডনে শিফট করতেছে, দ্যাটস ওয়াই ওর সাথে আবার কবে দেখা হয় না হয় তার কোনো ঠিক নেই, বিকজ ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমরা অলমোস্ট কিন্তু সব ঈদই কম বেশি একসাথেই করেছি টিল নাও। ওয়েলকাম। থ্যাংক ইউ। আগেই বলেছি ওরা আগামীকালকে লন্ডনে শিফট করবে, দ্যাটস ওয়াই যে প্রয়োজনীয় কেনাকাটা থাকে সেগুলাই কেনার জন্য বের হয়েছিল দুজন বিকালে। আর বললাম যে যেহেতু একাই আসিস, বোরিং লাগবে, সো চলে আয়, রাত্রে একসাথে ডিনার করব, আড্ডা দিব। ওরা আসার পরে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করার পরে যেহেতু রাত হয়ে যাচ্ছে, অলমোস্ট 10:30টার মতো বেজে গিয়েছে, তাই ওদেরকে ডিনার করাইলাম। ডিনার করানোর পরে আবারও কিছুক্ষণ আড্ডা দিব। শাকিল ভাইয়া এবং ভাবি তাদের রুমে একটু কাজ করতেছে, এসেনশিয়াল কাজ। সজীব এবং ভাবির খাওয়া দাওয়া হয়ে গেলে দেন হচ্ছে আমরা 4জন একসাথে একটু গল্প টল্প করবো, আড্ডা দিব। খাওয়া দাওয়া করার পরে আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পরে এখন ওদের চলে যাবার পালা, বিকজ 11টা অলমোস্ট বেজে গিয়েছে। নেক্সট 11:12 সময় একটা বাস আছে। আমার বাসা থেকে বাস স্ট্যান্ডে যাইতে মোটামুটি 3 থেকে 5 মিনিট মতো লাগে, ডিপেন্ডিং অন ইউর স্পিড। সো গাইজ, বন্ধু আগামীকালকে লন্ডনে মুভ করতেছে, জানি না আবার কবে দেখা হবে, বাট হোপফুলি উইল মিট সুন। ওদের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য একটু বেশি বেশি করবেন। আমরা বের হওয়ার পরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, সো তাড়াতাড়ি আমরা বাস স্ট্যান্ডে এসে 10A বাসে করে সজীব এবং ভাবিকে উঠিয়ে দিলাম, এবং আমি এখন আমার বাসায় যাচ্ছি। আশা করি আপনাদের এই 1.5 দিনের যে ব্লগের কন্টেন্ট এটা ভালো লাগছে, এবং সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।